সম্পর্কের টানাপোড়েন, বনিবনা হয়নি দুজনের। প্রতিশোধ নিতে প্রথম পক্ষের স্বামী ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারি আঘাত করে আগের পক্ষের স্ত্রীকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার পুরডাঙ্গা এলাকায়। প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে চাকদহের বাসিন্দা মুন্নি সরকারের সঙ্গে বিয়ে হয় রানাঘাটের আইসতলা নিবাসী গোপাল দেবনাথের। তাদের একটি সন্তানও রয়েছে। অভিযোগ, বিভিন্ন সময় বিভিন্ন কারণে মুন্নি দেবনাথের উপরে শারীরিক ও মানসিক নির্যাতন করত গোপাল। এরপর বাপের বাড়ি ফিরে এসে সুশান্ত রায় নামে একজনের সঙ্গে বিয়ে করেন মুন্নি। জানা গিয়েছে, প্রায় মুন্নির এই দ্বিতীয় বিয়ে করা নিয়ে আগের স্বামী গোপালের সঙ্গে তাদের মধ্যে বিবাদ লেগে থাকত মুন্নির। অভিযোগ, বৃহস্পতিবার রাতে পুরাডাঙ্গা এলাকায় মুন্নির বর্তমান শ্বশুরবাড়িতে এসে মুন্নির ওপর চড়াও হন প্রাক্তন স্বামী গোপাল। এরপর ঘরের ভিতরে ঢুকে মুন্নিকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে গোপাল। জানা গিয়েছে, মুন্নির স্বামী সুশান্ত বাধা দিতে গেলেও তাকেও আক্রমণ করে গোপাল। গুরুতর জখম অবস্থায় প্রথমে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় মুন্নিকে। পরে চিকিৎসকেরা তাকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পাঠায়। শুক্রবার চাকদা থানার গোপাল দেবনাথের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন মুন্নির বর্তমান স্বামী সুশান্ত রায়। ঘটনার পর থেকে বেপাত্তা গোপাল। ঘটনা তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এই ঘটনায়। আর এই নিয়ে আক্রান্তের স্বামী সুশান্ত রায় তিনি কি বলছেন শুনব। আমাকে মেরেছে, আমার ওয়াইফকে মেরেছে। কে মারলো? গোপাল দেবনাথ। কে হলো? ওনার আগে ওনার সাথে থাকতো, এবার ওনার অত্যাচারে এবার আমার সাথে চলে যায়। গিয়ে আমার সাথে সংসার শুরু করে। সংসার শুরু করাতে এবার আগামীকাল গিয়ে আমাদের দুজনের মারে। কখন সেটা? সেটা ওই 10টা বেলা, 10টা নাগাদ চাকু মেরে পালিয়ে যায়। কি হয়েছিল? কি মানে কীভাবে ডাকলো? কীভাবে এবার দোকান থেকে আমাকে ডেকে নিয়ে গেছে হুমকি দিয়ে। কি বলে যায়? বলেছে বাড়িতে যাবি না, ছাড়া এখানে খারাপ অবস্থা করে দেবো। দিয়ে আমার সাথে গেছে, গিয়ে এরকম অবস্থা। তোমার কোথায় কোথায় মেরেছে? আমাকে হাতের আঙুলে মেরেছে, আর আছে ডান হাতে সে কোনোয় মেরেছে, মেরে কেটে দিয়েছে। ঘাড়ের কোনায় মেরেছে, চলে কেটে গেছে। আর ওয়াইফের আছে গিয়ে কেটে গেছে, পেটে গিয়ে মাংস বের হয়ে গেছে। তারপর সে ঘাড়ে লেগেছে, কেটে গেছে অনেক কয় জায়গায়, বুকে কেটে গেছে। হাতে কিছু বলতে বলিনি, ও মেরে দিয়েই পালিয়ে গেছে। কোনো সন্তান আছে? হসপিটালে ভর্তি আছে। সন্তান আছে? কোনো ছেলে মেয়ে আছে? আগের একটা ছেলে আছে। সে কোথায় থাকে? সে আমার কাছেই থাকে, তাকে নিয়ে আমি রয়েছি। এখন কি চাইছেন? এখন চাইছি যে ওর সাজাও। কত বছর আগে বিয়ে হয়েছিল আপনার? আমার বিয়ে হয়েছিল হচ্ছে গিয়ে 3-4 বছর আগে। তা আগে কোনো সময় এরকম হয়নি? না, এই প্রথম। কি চাইছো এখন? এখন চাই যে ওর সাজাও। এক স্থানীয় বাসিন্দা গোপী বাসফোর তিনি কি বলছেন শুনব। ও যেই ছেলের সাথে আগে সংসার করতো সেই ছেলে ভালো না। ও হচ্ছে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি করে বেরোয়, বুঝলেন তো। ভালো ভালো লোকের সাথে ওর কি বাজে বাজে লোকের সাথে ওর সম্পর্ক। ও এবার ওই মেয়ে দেখছে ও যেরকম ওরম করছে যখন, তাহলে ওর সাথে আমার থেকে লাভ নেই। আমার জায়গা নিজের একটা খুঁজে নিতে হবে। তখন লাস্টে এই ছেলেকেও খুঁজে ওর সাথেও সংসার করার পরে এবার হঠাৎ অনেক দিন পরে কালকে এই কাণ্ডটাও ঘটিয়ে দিয়েছে। আপনি কখন শুনলেন? আমি শুনেছি কালকে 11টার সময়। আমি পৌরসভায় কাজ করছিলাম, আমাকে ও ফোন করলো যে দাদা এরকম এরকম ব্যাপার। আলাম কী করবো, তাহলে হসপিটালে যাও, আমার কাজ ছুটে দেরি হবে। আগের পক্ষে সন্তান আছে? আগের পক্ষে না, এই ছেলের না। সন্তান আছে একটা, ও হচ্ছে আমাদের এর সাথে এখন থাকে ছেলেটা। কত বড়? এই সাইজের হবে, 5 বছর হবে হয়তো। তোমরা কি চাইছো এখন? কি চাইছি, ও এরকম করলো তার জন্য একটা যেন কিছু হয়, যেন সাজা মাজা যেন দিতে পারে। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। বনিবনা হয়নি দুজনের সম্পর্কে টান পড়েন পূর্বের রাগবশত প্রথমেই পক্ষের স্বামী এলো পাতারে আর স্ত্রীকে
ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা থানার পোড়াডাঙ্গা এলাকায়। বেশ কয়েক বছর আগে চাকদার বাসিন্দা মুন্নি সরকার তার সাথে রানাঘাটের আইস্তলা নিবাসী গোপাল দেবনাথের সাথে বিবাহ হয়। তাদের একটি সন্তানও রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে মুন্নি দেবনাথের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত গোপাল দেবনাথ বলে অভিযোগ। এরপরই সে শ্বশুর বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে বাপের বাড়ি চলে আসে পোড়াডাঙ্গা এলাকায়, বর্তমানে তার স্বামী সুশান্ত রায়ের বাড়িতে। এরপর গোপাল জানতে পারে সে সুশান্ত রায়ের বাড়িতে রাতে এসেছে। এরপরই দিয়ে ভেতরে ঢুকে এলোপাতাড়ি সরকারকে। বর্তমানে স্বামী সুশান্ত রায় বাধা দিলে তাকেও আক্রমণ করে। মুন্নি সরকারকে প্রথমে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সুশান্ত রায়ের অভিযোগের ভিত্তিতে গোপাল দেবনাথ এর বিরুদ্ধে অভিযোগ হয়। আর এরপরই পলাতক গোপাল দেবনাথ। চাকদা থানার পুলিশ তদন্তে নেমেছে। বনিবনা হয়নি। দুজনের সম্পর্কে টানপোড়েনে পূর্বের রাগবশত প্রথম পক্ষের স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি তার স্ত্রীকে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা থানার পোড়াডাঙ্গা এলাকায়। বেশ কয়েক বছর আগে চাকদার বাসিন্দা মুন্নি সরকার তার সাথে রানাঘাট আইস্তলা নিবাসী গোপাল দেবনাথের সাথে বিবাহ হয়। তাদের একটি সন্তানও রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে মুন্নি দেবনাথের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে গোপাল দেবনাথ বলে অভিযোগ। এরপর সে শ্বশুরবাড়ি থেকে বৃহস্পতিবার রাতে চলে আসে বাপের বাড়িতে এবং বাপের বাড়ি থেকে সে চলে যায় পোড়াডাঙ্গা এলাকায় তার বর্তমান স্বামী সুশান্ত রায়ের বাড়িতে। সুশান্ত রায়ের বাড়িতে সে গেছে এই খবর জানতে পারে গোপাল দেবনাথ। এরপরই রাতে এসে সুশান্ত রায়ের বাড়িতে ঢুকে ওই মুন্নি সরকারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি। মুন্নি সরকার বর্তমানে খুব অবস্থা আশঙ্কাজনক। সে তাকে প্রথমে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। তারপর অবস্থার অবনতি হলে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পাঠায় মুন্নি সরকারকে। সুশান্ত রায়ের অভিযোগের ভিত্তিতে গোপাল দেবনাথের বিরুদ্ধে অভিযোগ জানায় চাকদা থানায়। চাকদা থানার পুলিশ তদন্তে নেমেছে। এই ঘটনার পর থেকেই গোপাল দেবনাথ পলাতক। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।